তারা, এদের তওবায় আমি আল্লাহ কবুল করব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দেরি না করে সাথে সাথে অপরাধকে আমার কাছে তুলে ধরে, যে যে পাপ সে করে ফেলেছে, এই সমস্ত পাপগুলো আমার কাছে তুলে ধরে আল্লাহ বলেছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি, তুমি রহমান, তুমি গফফার, তুমি সাত্তার, তুমি রহিম, তুমি জব্বার, তুমি করিম, তুমি সাত্তার, তুমি মাফ করে দাও, তুমি বড় দয়াবান, তুমি মেহেরবান, তুমি অতীব করুণাময়। হে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি শয়তানের ধোঁকায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এরাই তারা, এদের তওবা কবুল করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সারাদিন তওবা করছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, এরকম মুসল্লি আছে না নাই? 70 বছর ধরে, 20 বছর ধরে, 30 বছর ধরে নামাজ পড়ছেন। আমার শরীফুল ভাই, টিটো ভাই আসছেন, আমরা তাকে একটু স্বাগতম জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শরীফুল ইসলাম টিটো ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে, নারায়ে তাকবীর। আমার কলিজার ভাই, দীর্ঘদিনের সম্পর্ক, তিনি অসুস্থ মানুষ, চলে যেতে চেয়েছিলেন, আসলেন কোরআন শুনতে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে শেফায়ে কামেলা দান করুন, বলুন আমিন। মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য কবুল করুন, চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা নিসার 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, যারা দিন রাত তওবা করে কিন্তু পরিবর্তন হয় না। আছে না নাই? সকালে তওবা করে আর দুপুরে মনে থাকে না, দুপুরে তওবা করলে বিকালে মনে থাকে না, বিকালে তওবা করলে রাত্রে মনে থাকে না, রাত্রে তওবা করলে সকালবেলা ফজরের নামাজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে, এতগুলো লোক আল্লাহু আকবার বলতেছেন, জালালপুর তো আজকে কেঁপে উঠবে, ঠিক কিনা বলেন? চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কি আমার যুবকেরা, নেতার পিছনে গেলি জোর হয়, এখানে জোর হচ্ছে না কেন? সবাই জোরে বলুন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা সবাই পাপী, অনেক ভুল আমরা জীবনে করে ফেলেছি। আসুন শুধরানোর রাস্তা আল্লাহ বলে দিচ্ছেন। সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার তাদের ব্যাপারে বলছেন, যারা রাত দিন তওবা করে কিন্তু আখলাক পরিবর্তন হলো না। আর সূরা নিসার 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আসলাহু, তওবা করার সাথে সাথে সংশোধন হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তওবা করেছি, সংশোধন হতে হবে, পরিবর্তন হতে হবে। সারাদিন আস্তাগফিরুল্লাহ বলতেছেন, পরিবর্তন হচ্ছেন না, সংশোধন হচ্ছেন না, তাহলে আপনার তওবা কবুল হবে? প্রিয়কান্ত আপনজনের আমার কান লাগান, কোরআন শোনার মতন যোগ্যতা আমার নাই। এদেশে কোরআন শোনাইতেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যার কোরআনের কথা শুনে শুনে আমার মতন গিফারি ওয়াজ করা শিখেছেন, যার অডিও ভিডিও ক্যাসেট শুনে শুনে মুখস্থ করে এক সময় প্রথম যুগে আমি এই ওয়াজের ময়দানে নেমেছি। আমার মূল উস্তাদ হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। এই লোকটারে আমরা বাঁচতে দিই নাই। কোরআনের কথা বলার কারণে দীর্ঘ 13টা বছর আমরা তার অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিলাম। এরপরে ঠান্ডা মাথায় তাকে হত্যা করেছি, শহীদ করেছি। আল্লাহ পাকই ভালো জানেন কিভাবে তাকে মারা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। যদি তার পরিবারের কাছে যদি ক্ষমা না চাইতে পারেন এই জালিমেরা, কিয়ামতের ময়দানে আল্লামার সামনে জালিমদেরকে হাজির করা হবে। শুধু তিনি নন, আপনি যাকে টর্চার করেছেন,
আপনার প্রতিবেশীর, আপনার গ্রামের, আপনার মহল্লায়, আপনার পাড়ার ভিতরে আপনি যাকে আঘাত করেছেন অন্যায় ভাবে, যাকে আপনি বাড়ি ছাড়া